গুড আফটারনুন এভরিওয়ান। শীতকাল কিন্তু বেশ জমিয়ে পড়ে গেছে আর কনকনে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। তো এর মধ্যেই আজকে বানিয়ে ফেললাম। আর শীতকাল মানেই যেন পালং শাক। আজকে রাত্রিবেলায় যেহেতু এটা রাত্রিবেলার রেসিপি, মানে ডিনারের রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথে আজকে দুপুরেই এটা শেয়ার করি। তো আজকে বানিয়ে ফেললাম পালং পরাঠা। তো দেখো, শীতকাল মানেই পালং শাক, তোমরা জানো। আর পালং শাকের কিন্তু অনেক কিছু রেসিপি করা যায়। তো চলো, আজকে ভাবলাম যে রাত্রিবেলা একটুখানি পালং শাকের পরাঠা করি। তো পালং শাকটা প্রথমে সেদ্ধ করে এর মধ্যে একটুখানি আদা কুচি দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, নুন মিষ্টি যেরকম যতটুকু দেওয়ার। তারপরে আটার সাথে পালং শাক সেদ্ধটা ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম। আর মেখে নেওয়ার পরে যেরকম পরোটা মানে শেপে বানানো হয় সেরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ কুচি। তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো দেখো, পরোটাগুলো কিন্তু একটা একটা করে ভেজে আমি তুলে রাখছি। আর এই পরোটাটা চাইলে তোমরা রুটির সাথে, মানে তরকারির সাথেও খেতে পারো, বা কেউ চাইলে আচার বা বাটার দিয়ে বা সস দিয়ে, যেরকম যার যেরকম খুশি কিন্তু খেতে পারো। আর এই দেখো, আমার কিন্তু একদম গরম গরম পালং পরাঠা রেডি। তোমরাও কিন্তু চাইলে শীতকালে একঘেয়ে পালং শাকের তরকারি না খেয়ে এইরকম পালং পরাঠা কিন্তু ট্রাই করতেই পারো। সাথে যদি কষা মাংস হয় বা আলুর দম হয়। আর রাত্রে ছিল চিলি ফুলকপি, সেটার রেসিপি তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। আর তাই জন্য দুটো খাবার তোমাদেরকে একসাথে দেখিয়ে দিলাম। তো চলো, রাত্রিবেলায় আমাদের ডিনার একদম রেডি। এদিকে হচ্ছে চিলি ফুলকপি আর এদিকে হচ্ছে পালক পরাঠা। তো চলো, আজকের মতন টাটা, গুড বাই।